হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, রবিবারের সকালটা না এরকমই আমার একটু ল্যাথার্জি করেই শুরু হয়। তো অ্যাজ ইউজুয়াল সেরকমই, তবে উঠেছি অনেকটাই সকালে। মানে সৃজনবাবু গেছে আর কি ক্রিকেটে। ও তো সকাল 7:30টার থেকে ক্রিকেট থাকে, তো আজকে 7:45টার থেকে, তাই 7:30টায় বাড়ির থেকে বের হয়েছে। তো যাই হোক, এইদিকে বল টল একদম দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে ভাইও রয়েছে, তো তার জন্য আমরা এইভাবে করে মাথা দিয়ে আর এদিকে পা করে শুয়েছিলাম। চারজন একটা বিছানার মধ্যেই শুয়েছিলাম আর কি। কি বলো না, শীতকাল তো, আর চারজন শুলে বেশ ভালোই লাগে, বেশ আর কি অসুবিধা হয় না। আর এরকমেও দাদা ভাই ভাই যেই আসুক না কেন, আমরা একটা রুমের মধ্যে থাকতেই বেশি পছন্দ করি। সে রাত্রির দিকে গল্প গুজব আনন্দ, আর ছেলেও না খুব আনন্দ পায়। তো সব মিলিয়ে এইভাবেই আর কি আজকের দিন শুরু হয়েছে। আর এখন আর কি আমার ভাই আর ও দুজনে মিলে একটু বাজারে গেছে। তো এই সুযোগে ভাবলাম যে বিছানাটা না আমি গুছিয়ে নিই। আর সৃজনও এখন রয়েছে ক্রিকেটে, তো ওর আসতে এখন অনেকটাই লেট। তো এই আর কি টুকটুক টুকটুক করে কাজগুলো গোছাবো। তো তোমরাও চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। আমি তো অন্যান্য রবিবারে আর কি যাই সবজি বাজার, মাছের বাজার। তো এই মাসে আর কি প্রথমে একবারই বাজারে গেছিলাম, তারপরে রবিবার তো ছিলাম না। আর এই রবিবারে ভাই যেহেতু রয়েছে, তাই আমি আর গেলাম না। ওরা দুজনে মিলেই বাজারটা করে নিয়ে আসুক, ততক্ষণে আমি না হয় এই দিকের কাজকর্মগুলোই সেরে ফেলি। আর এই শীতকালে সোয়েটার পরে এই সমস্ত কিছু পরে একদমই কাজকর্ম করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করারও নেই। ঠান্ডা লাগছে, প্রচণ্ড ঠান্ডা বাঁকুড়াতে। আজকে তো ভোরের দিকে মনে হয় 5.7 বা এরকম কিছু ছিল আর কি, এতটাই ঠান্ডা পড়েছে। আর এই ঘরগুলোতে না এই সকাল দিকটা করে জানালা খুলে দিলে শুধুই বাতাস বয়ে যায়। একটু বেলার দিক হলে ওই ছোট রুমটাতে যা একটুখানি রোদ আসে, বড় রুমে না একদমই খুব বেশি রোদ্দুর ঢোকে না। ওই হালকা সকালের একটা আভা ঢোকে, ব্যাস, তারপরে কিন্তু আর রোদ পাওয়া যায় না। তাই ঘরগুলো না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, জানো তো। তাই এই শীতকালে বেশিরভাগ সময়টাই আমাদের এই বেলকানি বা এই ছোট রুম এগুলোর মধ্যেই আর কি কাটে। আর এই যে দেখো না কতগুলো পাপোশ জমা হয়েছে, তো আজকে আর সময় করে উঠতে পারলাম না। দেখা যাক, একদিন সময় করে সকাল সকাল উঠতে পারলে পাপোশগুলো ধুয়ে ফেলতে হবে। আসলে উঠে যাচ্ছি সকালেই, কিন্তু এই জলের কাজকর্ম করতে গেলেই না ভয় লাগছে। মনে হচ্ছে পাছে ঠান্ডা লেগে যায়, এরকম একটা ব্যাপার লাগছে আর কি। আর এই যে সবজিপাতি কী সব এনেছে সেগুলো এখন আর কি এখানেই রাখছি, তারপর আবার ফ্রিজে গুছিয়ে রাখবো। আর আজকে আর ধুলাম না, কারণ ধুয়ে শুকাতে দেবো কোথায়। ওই ছোট রুমটাতেই তো আমরা এখন আর কি বসা বা একটু রোদে বসা বা একটু টুকটাক কিছু খাওয়া সেগুলো সমস্তটাই করি। তো তার জন্য ভাবলাম আর ধোবো না, থাক ফ্রিজে এরকমই রেখে দেবো। আর এরকম নোংরা খুব একটা নেই, দেখছি পরিষ্কারই রয়েছে। আর জানো তো, ওই যে নুনের ঢাকাটা, একটা প্লেট ঢাকা দেওয়া রয়েছে, নুনের ঢাকনাটা পড়ে গেল আর ভেঙে গেল। আর এই সমস্ত কৌটোগুলো না, ঢাকনাগুলো ভেঙে গেলে এগুলো কিন্তু আর কোনো সেরকম কাজে আসে না। মানে এগুলোর সৌন্দর্যটাই তো আসল, তো তার জন্য এটা ভেঙে যাওয়াতে আমার বেশ মনটা খারাপ আর কি। তো দেখা যাক, একদিন সময় করে বাজারে গেলে তখন না হয় একটা নুনের ছোট্ট কৌটো আনা যাবে। আর এই অভ্যেস হয়ে গেছে তো, আর তার জন্য ওই ঢাকনা দেওয়া নুনের কৌটো অতক্ষণ ধরে খুলতে, তারপর নুন দিতে অনেকটাই সময় লেগে যায়। এই টুকটাক সামান্য কিছু সবজি আর কি আনতে বলেছিলাম। শীতকালে দেখবে একটা মাছ বা মাংসর কিছু পদ থাকলে একটা কোনো সবজি হলেই হয়ে যায়। খুব একটা যে অনেক কিছু রান্নাবান্না করা সেটা আর কি সময় হয়ে ওঠে না। তো তার জন্যই বললাম যে কম করে সবজি নিয়ে আসো, এই সপ্তাহে যেগুলো আনবে আবার নেক্সট সপ্তাহে অন্য কিছু নিয়ে আসবো। তবে ফুলকপি আর বাঁধাকপি এগুলো তো কমন। আর এই ঠান্ডাটাতে না ফুলকপি বাঁধাকপি দিয়ে বিভিন্ন রকম রেসিপি বেশ ভালো লাগছে। আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সাথে অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো, আর সেটা তোমাদের কাছে চটজলদি পৌঁছেও যাবে। আজকে নিয়ে এসেছিল 2 রকমের মাছ, তবে আমি আজকে রান্না করব পাবদা মাছ, সাথে একটু কাতলা মাছের ভাজা বানাবো। তো এই আর কি, এই যে পাবদা মাছটা এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে, কালো সর্ষে, সাথে পোস্ত, মোটামুটি সমান পরিমাণেই বলতে পারো, আর একটা কাঁচা লঙ্কা। এখন এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব, আর ততক্ষণে মাছগুলো কিন্তু এদিকে ভাজা হচ্ছে।
তো এই রান্নাটার এইটাই আর কি মেন, এই পোস্ত আর সর্ষের পরিমাণটা। যদি কিন্তু একটু সর্ষেটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু একটা তেতো তেতো ভাব চলে আসবে, তাই মোটামুটি পরিমাণে সমান নিলে কিন্তু সেই অসুবিধাটা নেই। তো আজকে বানাবো পাবদা মাছের তেল ঝাল। এই যে পাবদা মাছগুলো আমি এখন ভেজে নিয়েছি, এর মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে, একটা কাঁচা লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। এরপর ফোড়নটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদের গুঁড়ো, মানে পরিমাণ মতো হলুদটা এখানেই দিতে হবে, সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য। আর এখানে দিয়েছি দুটো ওই মাঝারি সাইজের আর কি টমেটো। তো ব্যাস, এটাকে এখন ভালো করে ভেজে নিতে হবে আর অল্প পরিমাণে নুনও দিতে হবে, তাহলে না টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। যখন এইভাবে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে এই সর্ষে আর পোস্তর এই পেস্টটা। ব্যাস, তারপরে যখন দেখবে একটুখানি জাস্ট ফুটে আসছে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তবে পাবদা মাছ তো খুব নরম হয়, এর জন্যই আর কি পাবদা মাছটাকে খুব একটা খড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছের স্বাদটাও থাকে না। তাই একটু সাবধানে আর কি নাড়াচাড়া করতে হবে, নয়তো কিন্তু ভেঙে যাবে। আর খুব একটা বেশি কিন্তু একে ফোটানো যাবে না। তো ব্যাস, এরপরে মাছগুলো দিয়ে ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, আর ফ্লেমটা বাড়ানোর পরে বেশ কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে। তবে যারা কাঁচা লঙ্কা খাও, বেশি ঝাল খাও, তারা কিন্তু এই সময় একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো, তাতে কিন্তু টেস্ট অনেকটাই বাড়বে। আর এদিকে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিয়ে। এই সময়ে যে কোনো রান্নাতেই ধনেপাতাটা দিলে বেশ ভালো লাগে খেতে, তাই না? তো ব্যাস, ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর হয়ে গেল রেডি আর কি আজকের পাবদা মাছের তেল ঝাল। তোমরা যারা এই রেসিপিটা খেয়েছো তারা তো জানোই, কিন্তু যারা এখনও পর্যন্ত খাওনি তাদেরকে বলবো একবার তো বানিয়ে খেও। দুর্দান্ত খেতে লাগছিল, মনে হচ্ছিল আর কিছুই লাগবে না। গরম ভাতে এই একটা পদই আর কি যথেষ্ট। আর এই তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর আমার মাথাটা না ধোয়ার সময়ই হচ্ছে না। তো আজকেও হলো না সময়, জানো তো, ওই যে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এটা ওটা করতে করতে, তার জন্যই। তো ভাবলাম যে ঠিকই আছে, প্রথমে তো চুলটাকে আমি তুলেই বাঁধতে চেয়েছিলাম, কিন্তু ওই যে স্মুথনিংয়ের মতো হয়েছে, মানে স্ট্রেট হয়েছে চুলটা। তো তাই আর কি তুলে বেঁধে সেরকম একটা কমফোর্ট পাচ্ছিলাম না, একটু অসুবিধেই হচ্ছিল আমার। তার মধ্যে হেয়ারের মধ্যে ওই যে আঠাটা দেওয়া আছে, যেটাতে আর কি পাফ করেছিল, তো সেটাতেও আর কি একটু সমস্যা হচ্ছিল, তাই এইভাবে করে খুলে নিলাম। তবে চুলের মধ্যে যে স্প্রেটা দিয়েছিল সেটা কিন্তু আমার চুলে খুব একটা ক্ষতি করেনি, মানে হেয়ার ফলই বলো বা খুব একটা যে অসুবিধে কিছু হচ্ছিল সেরকম একটা না। কিন্তু এর আগেও আমি অনেকবারই স্প্রে দিয়েছি চুলে, আমার কিন্তু অনেক প্রবলেম হয়েছে। তো এই তো রেডি হয়ে নিয়েছি, আর ওরা তো গেছে গ্রামের বাড়ি একটুখানি, তো ওরা ফিরুক তারপর আর কি বেরোবো, একটু বেরোনোর রয়েছে। তার আগে না আমার একটু ভিডিওর কাজ রয়েছে, ওটাও করব। আর সৃজনও গেছে ক্রিকেটে, তো ও ক্রিকেট থেকে ফিরুক, এই আর কি সবাই মিলে। সারাদিন কাজ করেও বিকেলে যদি একটু বেরোনো যায় একটু রিল্যাক্স লাগে। সারাটা দিন না ঘরের মধ্যে ভালো লাগে না। তবে কি বলতো, প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, মানে বাঁকুড়া টেম্পারেচার যে কি যাচ্ছে তোমাদেরকে কি বলবো। তো ওই আর কি দরজা জানলা খোলা, দরজা জানলা বন্ধ, আর সোয়েটার খোলা আর পড়া করতে করতেই সারাটা দিনের অর্ধেক বেলা পেরিয়ে যাচ্ছে। আর আজকে বিকেল করে স্নান হলো, কারণ সকাল দিকে তো একবার আমি ফ্রেশ হয়েই নিই ঘুম থেকে উঠে। তো তাই স্নানের আর কি অতটা তাড়া থাকে না, তবে যাই হোক এতক্ষণে স্নানটা করে যেন ঠান্ডাটা অনেকটা কম লাগছে। তো চলো, বেরোনোর আগে আমি যেটুকুনি কাজ রয়েছে সেটা আর কি সেরে নিই। আর তোমরা আমার সঙ্গে থেকো, রাত্রি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা
একটুখানি বেরিয়েই আর কি রাস্তায় যখন যাচ্ছি তো দেখছি যে একটা মেলা বসেছে। আর বাঁকুড়াতে না ছোটোখাটো কোনো উৎসব মানেই মানুষে মানুষে একদম ভর্তি হয়ে যায় আর কি। এখনের মানুষ না আনন্দ একটুখানি খুঁজতে কোথায় না যায়। তো এটা হচ্ছে খ্রিস্টমাস মেলা। এটা বসেছে মিশন প্রাইমারির যে আর কি একটা মাঠ রয়েছে সেখানেই। তো আমার ছেলে আগে না এখানে প্লেটা পড়েছে, তাই এখানে তো আমি এসেছি এর আগে। তো দেখো মাঝখানে মশাল জেলে এখানে ব্যান্ডে গান হচ্ছে আর তার সাথে সবার নাচ, বেশ ভালো লাগছিল। একটা দিন ভেবেছি যে দুপুর থেকে আমরা আসবো, মেলাটা দুপুর থেকে বসছে, তো তাতে করে আরও ভালো লাগবে। এখন 25শে ডিসেম্বর পর্যন্ত মেলাটা কিন্তু রয়েছে। তো আমার বাঁকুড়া থেকে যেসব বন্ধু বান্ধবরা ভিডিও দেখছো তাদেরকে বলবো একবার কিন্তু ঘুরে যেও, খুব একটা খরচা হবে না এটা বলতে পারি। তো আজকে তো অঘ্রাণ মাসের সংক্রান্তি, মানে আজকে হচ্ছে সোমবার আর কি, রাত্রের দিকে এখন পিঠে বানাচ্ছি। তো আমার মনে হলো যে তোমাদের সাথে আজকে অ্যাকচুয়ালি কোনোই আমি ভিডিও শ্যুট করিনি, তো তার জন্য তো মনে হলো যে আজকে তোমাদের সাথে এটা অন্তত শেয়ার করি। আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি আর প্রতি বাড়িতে বাড়িতেই আর কি তাওয়া পিঠে বানাতে হয়, তো সেটাই আর কি আমি বানাচ্ছি। এই যে চালটা আর ডালটা আমি মোটামুটি 11টার দিকে না ভিজিয়ে দিয়েছিলাম একটু গরম জল করে, তার মধ্যে চাল আর অল্প একটু করে বিউলির ডাল দিয়েছিলাম। চাইলে দেওয়া যেতে পারে, না দিলেও কোনো অসুবিধা নাই। তো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে নিয়ম যে অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন আর পৌষ মাসে কিন্তু সংক্রান্তির আগের দিনে, যেটা আমাদের হচ্ছে পিঠে পুলি উৎসব আর কি, মকর সংক্রান্তি হয় তারপরে পৌষ সংক্রান্তিতে। তো এই দুটো নিয়ম আমাদেরকে করতেই হয়, কি বলতো, কিছু কিছু নিয়ম তো আমাদেরকে পালন করতেই হয়, তাই না, সংসারে সুখ শান্তির জন্য। তো এই যে এইটাকে এখন আমি আর একটু পেস্ট বানাবো, মানে আমার অলরেডি অনেকগুলো হয়ে গেছে। এই যে দেখো আমি এর মধ্যে রেখেওছি, অনেকগুলো রেডি হয়ে গেছে। তো আরো কিছু বানাবো, কালকে সকালে চা দিয়ে আমার আরো ভালো লাগে, তো তাই আর কি বানিয়ে রাখবো। আসলে কি জানো তো, আমাদের সংসারের সুখ সমৃদ্ধি লক্ষ্মী বজায় রাখার জন্য আমাদেরকে তো কিছু কিছু নিয়ম পালন করতেই হয়। তাই এই যে অঘ্রাণ মাসে এটাই বলো বা পৌষ মাসে বা আরও এছাড়া অন্যান্য অনেক কিছু নিয়ম রয়েছে যেগুলো কিন্তু আমরা এখনও পর্যন্ত আমাদের মধ্যে বজায় রাখার চেষ্টা করি। তো আমি এই ছোট ছোট নিয়মগুলো আমার সংসারে মেনটেন করার চেষ্টা করি, তাতে করে আমার সংসারের যেরকম সুখ সমৃদ্ধি বজায় থাকবে সেরকম আমার সংসারের মানুষগুলোও একটু আনন্দ পাবে। আর আমরা তো এই ছোটোখাটো আনন্দের জন্য কোথায় না যাই বলো তো, তাই এগুলো যদি হাতের কাছে আমরা নিজেরাই করে নিতে পারি তাহলে একটা আধটা দিন আমরা একটু আনন্দ করতে পারি। যাই হোক, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কালকে পর্যন্ত আর কি যেহেতু বাইরে গেছিলাম সেটাই শেয়ার করেছি, আর পরের দিকে একটু বাজারের দিকেও গেছিলাম। তো আর ফিরে এসে তোমাদের কালকে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। তবে বন্ধুরা, এর পরের থেকে প্রতিদিনই ভিডিও দিচ্ছি বা দেবো বলেই মনস্থির করেছি। তাই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে পারো। আর নিজেদের পরিবারের মধ্যে আনন্দগুলো ছোট ছোটোভাবে হলেও আমি বলবো বজায় রাখার চেষ্টা করো। আমাদের একটু কষ্ট হয় ঠিকই কথা, তবে সেই কষ্টটা কখন হাসিতে পরিণত হয় জানো তো, যখন তোমার পরিবারের মানুষজন তোমার কর্মের জন্য একটুখানি আনন্দ পাবে, তোমার এমন কিছু ভালো কর্ম তাদেরকে একটু আনন্দ দেবে বা তাদের মুখে একটু হাসি ফোটাবে, তখনই জানবে তুমি সাকসেস। তো এটাই আর কি আমি মেনে চলি, বা ছোটোর থেকে আমার মাকেও সেইভাবেই দেখে এসেছি। তো চলো বন্ধুরা, ওদেরকে খাবার দিয়ে দিই, বলতে ছেলের তো খাওয়া হয়ে গেছে, ওর বাবাকে আর কি খাবারটা দেবো এখন, আর তারপরে আমিও খেয়ে নেব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম। তোমাদের সাথে দেখা হবে আবারও কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।